আসসালামু আলাইকুম। ফোন অ্যাডিকশন যে আমাদের জন্য কতটা খারাপ তা আসলে আমরা এখন বুঝতেছি না। এটা আপনি তখনই বুঝবেন যখন আপনি নিজে একা একা থাকবেন, ফোন ছাড়া, কোনো সোশ্যাল মিডিয়া ছাড়া কোথাও একা নিজে সময় কাটাবেন। তখনই আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন আসলে যে আপনার জীবন থেকে কতটা সময় চলে যাচ্ছে এই ফোনের জন্য। আমরা যখন নিউজ ফিডে ঢুকি, ফেসবুক হোক, ইউটিউব হোক, টিকটক হোক, যখন ঢুকি আমাদের সময়টা যেন কোথায় হারিয়ে দেয়। আমরা আসলে বুঝতে পারি না কীভাবে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা কেটে যাচ্ছে। এবং আমাদের রাতের ঘুমটাও নষ্ট হচ্ছে কিন্তু এই স্ক্রিনের কারণে। সো এই স্ক্রিন টাইমটা যতক্ষণ আমরা কন্ট্রোল করতে পারবো, যতক্ষণ আমরা স্ক্রিন টাইমটা কমাতে পারবো, ততক্ষণ কিন্তু আমাদের সময়ের মূল্য কিন্তু আমরা দিতে পারবো না। সো আমাদের স্ক্রিন টাইমটা কমাতে হবে। আমাদের স্ক্রিন টাইম কমিয়ে আমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্কে সময় দিতে হবে। আপনি লেখালেখি করেন, আপনি বই পড়েন, আপনি ক্রাফটিং করেন, আপনি গাছ লাগান, যা কিছু করেন, কিন্তু আপনার ফোন থেকে দূরে রেখে করেন। তখনই আপনি কিন্তু আপনার সময়টাকে ইউটিলাইজ করতে পারবেন। আমাদের সময় কিন্তু বরকত নেই কিন্তু শুধু এই ফোনের জন্য। সো এই ফোনটা আসলে দূরে রাখুন, ডিস্ট্রাকশনটা দূরে রাখুন, এই ডিজিটাল ডিটক্স থেকে নিজেকে বিরত রাখুন। আর এই রোজার মাসটা কিন্তু এই অভ্যাসটা ত্যাগ করার জন্য খুব ভালো একটা সময়। রোজার মাসটা একদম দরকার না হলে, খুব ইম্পর্টেন্ট মেসেজ না হলে আপনার দরকার নেই সোশ্যাল মিডিয়া ইউজ করার, আপনার দরকার নেই খুব বেশি আপনার এই অ্যাপসগুলোতে যাওয়ার। আপনি নিজের টাইমটা কাজে লাগান কোরআন শরীফ পড়ার পিছনে, কোরআনকে বোঝার পিছনে, নামাজ পড়ার পিছনে। বেশি বেশি নফল নামাজ পড়েন, বেশি বেশি হাদিস পড়েন, কোরআন পড়েন। এগুলো পড়লে দেখবেন নিজের মনেও শান্তি লাগতেছে। আপনি জীবনটাকে আরো সুন্দর করে রিয়ালাইজ করতে পারবেন। আল্লাহ যে যে পথ বলছে, মহান হাসান যে পথ আমাদের দেখা গেছে, এগুলো আপনি যতটা নিজেরা রিয়ালাইজ করতে পারবেন, যতটা অনুভব করতে পারবেন, যতটা জান্নাত পাওয়ার জন্য আপনার লোভ তৈরি হবে, ততটা আপনি জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবেন। আমাদের জীবনটা অনেক বাজে বাজে অভ্যাসে তো ভরে গেছে। সো এই জিনিসটাকে আমাদের দূর করতে হবে। দূর করতে হলে প্রথমত আপনাকে এই স্ক্রিন টাইম কমাতে হবে। তো সবার কাছে এটা রিকোয়েস্ট যে এই মাসটাকে কাজে লাগান, এই মাসটাকে নষ্ট করবেন না, এই মাসটাকে আসলে বৃথা যেতে দেবেন না। আর এই মাসটা আপনার সব কামানোর সময়, এই মাসটা আপনার গুনাহ কমানোর সময়। সো আমরা আশা করি যে আমরা সবাই মিলে এই মাসটাকে সুন্দর করে ইউটিলাইজ করব এবং রমজান মাস শেষে আমরা বলতে পারবো যে আমরা আসলে একটা বাজে অভ্যাস আমরা ত্যাগ করছি। সো সবার জন্য শুভকামনা। দেখা হবে পরের ভিডিওতে। কমেন্টে আপনি আপনার মতামত দিতে পারেন। আসসালামু আলাইকুম।